আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঝাল খাবারের মধ্যে কিন্তু চটপটি কম বেশি সকলেই পছন্দ করে। আজকে আমি শেয়ার করব রেস্টুরেন্টের স্টাইলে একদম পারফেক্ট চটপটি রেসিপি। চটপটি তৈরি করার জন্য আমি আগে থেকে ৫ ঘন্টা ডাবলি বুটগুলোকে ভিজিয়ে নিয়েছি। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে একটা হাঁড়িতে চুলায় বসিয়ে দিব। বুটগুলোকে দ্রুত সেদ্ধ করার জন্য এর সাথে ১ চামচ খাবার সোডা অথবা বেকিং সোডা দিতে পারেন। সাথে ২টি ডিমও সেদ্ধ করে নিব। বুটের সাথে দিলে একসাথে ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি বুট সেদ্ধ করা গরম পানি দিয়ে তেঁতুল ভিজিয়ে রেখেছি টক বানানোর জন্য। তারপর আমি নিজ হাতে বানিয়ে নেওয়া ফুচকাগুলো ভেজে নিচ্ছি। বুটগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে লবণ, হলুদ এবং চটপটির মশলা মিশিয়ে নিয়েছি। এখানে শসা, ডিম, পেঁয়াজ, মরিচ কুচিয়ে রেখেছি। টকের ভিতরে লবণ এবং চিলি ফ্লেক্স মিশিয়ে নিতে হবে। চটপটি তৈরিতে বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। বাজারে যে চটপটির মশলা কিনতে পাওয়া যায় ওটার ভিতরে সকল প্রকার মশলা দেওয়া থাকে, শুধুমাত্র লবণ মরিচ দিলেই হয়ে যায়। আমি উপর থেকে শসা কুচি, পেঁয়াজ কুচি, ডিম কুচি এগুলো ছড়িয়ে দিচ্ছি। ফুচকাগুলোকে ভেঙে উপর থেকে ছড়িয়ে দিব। বাজারের কেনা ফুচকার থেকে নিজেরা বাসায় হাতে তৈরি করে ফুচকা দিলে কিন্তু বেশি মজাদার হয়। আপনারা যদি পারফেক্ট ফুচকা তৈরির রেসিপি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর উপর থেকে ছড়িয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা তেঁতুলের টক। তেঁতুলের টক প্রয়োজন মতো দিবেন, খেতে যতটা পছন্দ করেন। তারপর এগুলো আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন তৈরি হয়ে গিয়েছে আমার পারফেক্ট চটপটি।